আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মুরগির মাংস রান্নার জন্য বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেলের উপরে, আর রসুন বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি এবং পেঁয়াজ বেটে নিয়েছি। আর আমি কিছু নিয়েছি এলাচ ও দারচিনি। অপেক্ষা করছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে তরকারিতে অন্যরকম স্বাদ আসে, আর আমার খুবই ভালো লাগে তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করতে, তাই আমি ব্যবহার করেছি কাঁচামরিচ। আপনারা চাইলেও গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি আমি লবণ, যাতে কাঁচামরিচগুলো নরম হয়ে আসে এবং গলে গলে যায়, তাই লবণ দিয়ে দিয়েছি। আর অপেক্ষা করছি। কাঁচা মরিচটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর নেড়ে নিব। আমি জিরা বাটাটা দিয়ে নেড়ে নিচ্ছি এবং এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু দারচিনি আর এলাচ। তারপর দিলাম হলুদ এবং মাংস রান্নাটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি চান তাহলে শুধু কাঁচা মরিচও দিতে পারেন, কিংবা শুধু যদি চান তাহলে গুঁড়া মরিচ দিয়েও রান্না করতে পারেন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, প্রায় কষে এসেছে, কালার হয়েছে খুব সুন্দর। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি ঝুড়ির উপরে রেখেছিলাম যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। আসলে পানি যদি থাকে তাহলে মশলাটার মধ্যে দিলে কেমন একটা পানি পানি হয়ে যায়, আর এমনিতেও মাংস থেকে তো পানি বের হবে, তাই আমি মাংস থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু 2 থেকে 2.5 কেজি মাংস রান্না করছি। বেশ অনেকগুলো মাংস আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কষিয়ে নেব মাংসটা। আমার ভালো লাগে রান্না করতে, আর অনেকে বলে যে তাদের নাকি রান্না করতে ভালো লাগে না। আমার রান্না তো হয়ে এসেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো ঝোল করিনি রান্নায়, আমার ভালো লাগে না ঝোল, মাখো মাখো ঝোল হবে, খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।